ওয়াকফ প্রতিবাদে এই মুহূর্তে উত্তপ্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল উচ্চ আদালত। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ বেঞ্চ জরুরি ভিত্তিতে সওয়াল জবাবের পর জানায় মুর্শিদাবাদে এখনই মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ নির্দেশ দেয় আগামী 17 এপ্রিল পর্যন্ত পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে বাহিনী। সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, গোটা জেলায় থাকবে জওয়ানরা। রাজ্যে টানা 4 দিন বন্ধ ব্যাংক। সোমবার দালাল স্ট্রিটেও হবে না শেয়ার ট্রেডিং। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাংক। 12 এপ্রিল দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ। 13 এপ্রিল রবিবার, 14 এপ্রিল সোমবার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। এদিকে 15 এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিনে পশ্চিমবঙ্গে বন্ধ ব্যাংক। কলকাতা সহ পশ্চিমবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ ব্যাংক। ত্রিপুরাতেও এই 4 দিন ব্যাংক বন্ধ। অন্যদিকে অসমে শনিবার থেকে বুধবার টানা 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ওয়াকফ আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের? তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং সুতি। অশান্তির জেরে শুক্রের পর শনিবার উত্তপ্ত হয়ে ওঠে একাধিক জায়গা। শনিবার সেখানে চলে গুলিও। গুলিবিদ্ধ হয় এক কিশোর। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এদিকে বিকেলেই সেখানে তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে ওই কিশোরের বাড়ি সুতিতে। রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামীম জানিয়েছেন, মুর্শিদাবাদের অশান্তিতে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। রাজ্যপাল অনন্ত বিল আটকে রাখতে পারেন না বলে সম্প্রতি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতির বিল আটকে রাখার সময়সীমা কার্যত বেঁধে দিল শীর্ষ আদালত। বলা হয়েছে, রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতিকে যদি পাঠান, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। সূত্রের খবর। ওয়াকফ অশান্তিতে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুর। রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রিগেড ভরাতে যুবদের ডাক মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এদিকে 4 গণসংগঠনের নামে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। সেই ব্রিগেডের মাঠ ভরাতে দলের যুবকর্মীদের শুক্রবার ডাক দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। স্থগিত রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়া, তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টের কলমের এক আঁচড়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। তারই মাঝে নয়া ভাবনা রাজ্য সরকারের। সারপ্লাস ট্রান্সফার্মার আওতায় বদলি প্রক্রিয়া আপাতত স্থগিতের ভাবনা রাজ্য সরকারের, তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলে সূত্রের খবর। ওয়াকফ অশান্তিতে কড়া বার্তা ডিজির। সুতি থেকে জঙ্গিপুর, আমতলা থেকে চাপদানি। ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ রাজ্যের নানা প্রান্তের। এদিকে অবস্থা যে ভালো নয় তা মানছে রাজ্য পুলিশের বড় কর্তারাও। গুজবেই যে সব থেকে বেশি সিঁদুরে মেঘ দেখছেন, তা ভবানী ভবনের সাংবাদিক বৈঠকে বারবার বলছেন পুলিশ কর্তারা। এদিকে পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত 118 জন গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছেন 15 জন, কয়েকজন গুরুতর আহত। ডিজি বলেছেন, মানুষের জীবন বাঁচানো, সম্পত্তি রক্ষা করা আমাদের কাজ, কিন্তু সবার আগে গুজব বন্ধ করতে হবে। এখন যা পরিস্থিতি, তাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এরপরে তার সতর্কবার্তা, উগ্র হওয়ার চেষ্টা করলে পুলিশ আরো কঠোরভাবে মোকাবিলা করবে। এখন হালকাভাবে পুলিশ কন্ট্রোল করছে বলে পুলিশকে হালকাভাবে নেবেন না, তার আরো সংযোজন। আমরা সাধারণ মানুষের পাশে আছি, প্রাণ দিতে হলে আমরা আগে থাকব, মানুষকে বাঁচানোর আমরা আগে প্রাণ দেব। আমাদের বহু সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন, আমরা পরিস্থিতি স্ট্রং হাতে ডিল করছি। ওয়াকফ আইন বাংলায় কার্যকর হবে না, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত বাংলা। দিকে দিকে চলছে প্রতিবাদ, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। এরই মধ্যে শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্স হ্যান্ডেলে করলেন পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, তাদের প্ররোচনায় পা দেবেন না। তিনি আরও লিখেছেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান, রাজনীতির স্বার্থে অশান্তি করবেন না। অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
আজকের আবহাওয়ার পূর্বাভাস। ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গল বুধবার পর্যন্ত। কলকাতা সহ সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এদিকে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ এবং আগামীকাল বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলাতে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজও। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এদিকে কলকাতা দিনে আর্দ্রতাজনিত চূড়ান্ত অস্বস্তি। বিকেলের পর বা সন্ধ্যার পর দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আপাতত তাপমাত্রা খুব উল্লেখযোগ্য উত্থান পতন নেই। এদিকে কলকাতা গতকাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমে 26.4 ডিগ্রি। এদিকে গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কমে 32.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 54 থেকে 89%।